যারা মুমিন নেককার হবে তারা ইসরাফিলের সিংহাসনের পর পর তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'থানা মিন বারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যারা নেককার মুমিন এরা সিংহার ফুৎকার শোনার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠবি আর বলবি কে ডাকলো, কে কে ডেকেছে আমাদেরকে? এইমাত্র ঘুমালাম, একটুকে ঘুমের করে গেলাম, কে আমাদেরকে ডাকলো? ফেরেশতারা বলবে আল্লাহর গোলাম বলোটা কি, কত হাজার বছর চলে গিয়েছে খবর নাই তোমার, চলো চলো বিচারের ময়দানের দিকে চলো। নেককার যারা তারাও শুনবি, গুনাহগার যারা তারাও শুনবি, কিন্তু যারা নাফরমান তারা জাহান্নামে ভোগ করবে। এরা তা এমনি শুনবে, আযাব শুনবে, আযাব বুঝবি। মৃত্যুর পর যখন দেখবে দুনিয়ার পর্দা চোখ থেকে সরে গিয়েছেন, বিচারের পরকাল তার সামনে বাসতেছি, মৃত্যুর কয়েক মিনিট পূর্বে লোকটা দেখেন তার মা বাপ সবাই তাকে ডাকতেছি, ইবলিস তাকে ধোঁকা দিচ্ছি। ফেরেশতা দেখে, মালাকুল মউত দেখে সঙ্গে সঙ্গে বলে ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ এতদিন বুঝি নাই মালিক, বুঝে আসে না, আয় আল্লাহ আমারে ফিরাই দিন, আমার একটু ফিরাই দেন, ওয়াদা করলাম লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আয় আল্লাহ পিছনে যা ভুলগুলি করেছি আর করব না, আমাকে ফিরিয়ে দেন, আমাকে মাফ করে দেন, একটু ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন বান্দা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, গোলাম ভালো করে জানি এটা তোর মুখের কথার কথা, তুই জীবনে ফিরবি না, আমি তোরে ভালো করে চিনি, ঠিক কিনা জোরে বলেন দোস্ত বান্দা আমার। আল্লাহ বলে সেই দিন হাজার চিৎকার করে ফায়দা হবে না, লাভ হবে না। আল্লাহ তাআলা বলে বান্দা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, চক্ষু বন্ধ না হওয়া পর্যন্ত বুঝবি না পরকালটা কি। কিন্তু যারা উলামায়ে কেরামদের সহবতে এসে সংসবে আসার পর যারা ঈমানকে মজবুত করতে পেরেছেন, ঈমানকে তাজা করতে পেরেছেন, এরা মৃত্যুর সময় জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসতে হাসতে বিদায় নেবেন। যারা বলবে কিয়ামতের ময়দানে নেককার মুমিন যারা আছে না, তাদের আমলনামা যাদের ডান হাতে চলে আসবে, তারা বলবে ক্বালু হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই হাসরবাসীরা দেখো আমার আমলনামা ডান হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন, দৌড়াবে আর বলবে আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়ে দিয়েছেন, তোমরা পড়ো ইকরা হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই হাসরবাসীরা তোমরা জানো নি আল্লাহ তাআলা কেন আমার আমলনামা ডান হাতে দিয়েছে, তোমরা জানো কি না? বলবে না জানি না। লোকটা বলবে এই জন্য দিয়েছে গোলাম, আমি কোনোদিন বিচারের ময়দানকে ভুলে যাই নাই, আমি আমার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমন্ত পর্যন্ত 24 ঘন্টা ভাবছি একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে আমাকে, একদিন বিচার হবে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বিচার হবে, আমি একা একা বিচারের ময়দানে উঠবো, কেউ আমার সঙ্গে যাবে না। এই ভয়টা 24 ঘন্টা আমার দিলে কাজ করেছে। আমার চোখের সামনে লাখ লাখ টাকা ঘোষের টাকা আসছে, আমি আল্লাহর ভয়ে ঘোষ খাই নাই, ঠিক কিনা জোরে বলেন। আমার বারবার মন চেয়েছে দাড়িতে খুল লাগাইতে, কিন্তু রসুলের মহব্বতে দাড়িতে খুল লাগাই নাই। আমার রসুল আমাকে মহব্বত করেছেন। হাদিসে আসছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে রসুলের সুন্নতকে বেশি মহব্বত করবি, বিচারের ময়দানে রসুল বলেন সে সবচেয়ে বেশি আমার কাছে থাকবি। আমি আমার স্ত্রীকে পর্দার বাইরে নেই নাই, আমাকে কত মানুষ কত কথা বলেছেন, আমাকে পাগল বলেছেন, আমার সমাজ আমাকে ধিক্কার দিয়েছেন, আমার জাতি আমাকে ধিক্কার দিয়েছেন, কিন্তু আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমার বিশ্বাস ছিল একদিন বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের দৌলত যাকে দান করেছেন, ঈমানের মহা মূল্যবান সম্পদ, অমূল্য রত্ন যাদেরকে দান করেছেন, তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে গোটা দুনিয়ার প্রাচুর্য দান করেন, গোটা দুনিয়ার সম্পদের মালিক তাকে বানিয়ে দেন, কিন্তু ঈমান দান করলেন না, তার মতো কপাল পরা হতভাগা আর কেউ হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যাকে অন্নহারা বস্ত্রহারা করেছেন, রাজপথের পথিক বানিয়েছেন, তেল আনতে লবণ ফুরায় যার, কিন্তু এই লোকটাকে আল্লাহ তাআলা ঈমানের মহান দৌলত দান করেছেন। যদিও দুনিয়ার জমিনে এই লোকটা গরিব অসহায়, কিন্তু বিচারের দিবসে বাদশাহ। কিন্তু যে ব্যক্তি ঈমান হারাও কবর থেকে দুনিয়া থেকে বিদায় নিবে, কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি,
আফসোস করবি আর হাত কামড়াবি আর চিৎকার করবি, আয় যদি জীবনের হায়াতকে মূল্যায়ন করতে পারতাম, পিছনের হায়াতগুলিকে আমি মূল্যায়ন করতে পারতাম। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা সেই দিন বলবি, অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করেছেন, যারা যদিও মুসলমান ছিলেন কিন্তু পরকালকে অস্বীকার করেছেন, কর্মক্ষেত্রে পরকালকে অস্বীকার করেছেন, যদি মুসলমানের সন্তান নামাজ পড়তে আসেন, নামাজ না বললে কি কবর আযাব আছে, আচ্ছা আযাব বলে দেখবনি, আছে না, আছে কি না? তখন আল্লাহ এটা বোঝাপড়া হইব, এখন সময় নেই, নামাজ পড়ার সময় নেই, কাজে ব্যস্ত। এই যে অস্বীকার করা ফিইলান, কর্মক্ষেত্রে আল্লাহর বিধানগুলিকে অস্বীকার করা, এটা কাফেরের অনেক অর্থ আছে। কুফরুন শব্দের অর্থ হলো অস্বীকার করা, এটা কৌলান বা ফেলান, এটা জবানের মাধ্যমে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। এই সমস্ত কাফের যারা আছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে জলাঞ্জলি দিয়েছেন, এই সমস্ত কাফের যারা আছেন তারা বিচারের দিবসে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি দুনিয়াতে আমি যে মাটি হয়ে যেতাম আর তো বিচার হতো না আমার। 50,000 বৎসরের বিচারের দিবস, সাধারণ একটু সূর্যের তাপ, সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। আর 50,000 বৎসর খালি পায়ে তামার জমিন, এটা বিশ্বাস হয়নি আপনাদের নাকি? নাকি নানাভাবে গল্প বলতেছি নাকি? বিশ্বাস হয় তো? হ্যাঁ, ইমানের 8টি স্তরের ভিতরে একটি স্তর পরকালের বিশ্বাস করা, পরকালের উপর ইমান আনা, পরকাল নিয়ে পরকালের বিশ্বাসকে লালন করা, ধারণ করা। এবং ইমান আকীদার একটা অন্যতম স্তর হলো যে পরকালকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বিচারের দিবস ঘটাবেন, কিয়ামত ঘটাবেন। মানুষ যদি নিজের দিকে একটু নজর করে, নিজের দিকে একটু তাকায়, এই জন্য যারা ডাক্তার, যারা দেহ নিয়ে গবেষণা করেন তারা কিন্তু নাস্তিক হয় না। দার্শনিক যারা দর্শন নিয়ে গবেষণা করে, দর্শন এই দর্শন এই দর্শন দুইটাই আছে, বুঝলেন না? দর্শন ধর্ষণ দুইটাই আছে। যারা দর্শন নিয়ে গবেষণা করেন ওনাদের মাঝখানে নাস্তিকতার প্রবণতা বেশি। দার্শনিক মানে তালাশ করতে 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 আল্লাহর আর পায় না, তো কই বহুদূর আকাশ নীলা দেখা যায়, আকাশ বলতে কোনো কিছুই নেই, অথচ আল্লাহর অস্তিত্ব নিজের দেহের ভিতরে আছে। এই যে আমার দেহটা চলতেছে, আমার দেহটা চলে, রক্তকণিকা, রক্তনালী, তারপর হাড়, বাল্ব, যা আছে, যত কিছু আছে, এগুলা প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, প্রতিটা মুহূর্তের ভিতরে যে এক নিয়মতান্ত্রিকভাবে চলতেছে, যে পালস হচ্ছে, এই যে হাড় বারবার পালস হচ্ছে, রক্ত ছাড়তেছে, সঞ্চালন করতেছে, এটা এমনি এমনি কথা কয় না, না কেউ চালাচ্ছে এটাকে? কথা বলেন, কেউ চালাচ্ছে। এই বিশাল সৌরজগতের দিকে তাকালে আল্লাহকে পাওয়া বড় সহজ। যারা সৌরজগৎ নিয়ে গবেষণা করেন, সৌরজগতে এত বড় বড় বিশাল বড় বড় জগৎ আছে, এত অসংখ্য অগণিত পাথর আছে যেটা শূন্যস্থানে উঠতেছে, ঘুরতেছে। এক একটা পাথরের টুকরা যদি শুধু একটু টুকরা পৃথিবীতে পড়লে এমন কয়েকশো পৃথিবী নিমেষে ধ্বংস হয়ে যাবে। তাইলে এই যে পাথরগুলি দৌড়তেছে, চলতেছে, 1000 নটিক্যাল মাইল বেগে দৌড়তেছে, সূর্য শূন্যস্থানে উঠতেছে, একটু নিচেও আসে না, উপরেও যায় না, এবং সেকেন্ডের ব্যতিক্রম হয় না। প্রতি বৎসরে যেই মাসে, গত বৎসর এই মাসে যেই সময় সূর্য ডুবেছে, আজকে এই মাসে এই দিনে এই সময় সূর্য ডুববে। একটু পৃথিবীর আদি থেকে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত একটু সূর্যের ওঠানামার পরিবর্তন হয় নাই। নিশ্চয় তার পিছনে কেউ আছে, কথা কয় না? আছে তো বলেন, আছে, নিশ্চয়ই একজন আছে। তিনি কে? হায়, মালিককে চিনে না এই সূর্য। আশ্চর্য কথা, আশ্চর্য এক বিষয়, মানুষ মালিককে চিনবে না। আমি গত কয়েকদিন আগে এক স্থায়ী মাহফিলের ভিতরে, আজকে কাশপুরে স্থায়ী মাহফিল আছে, যাইতে পারি কিনা জানি না। আজকে আমি হুন্ডা চালাই আসছি, নিজেই মাদ্রাসার হুন্ডা দিয়ে আসছি রাতের 4টার সময়। কাশপুর আসার পর ওদেরকে কিয়ামতের সাইনে দেখতেছি, এদিক দিয়েও ভাঙচুর, আগুন, শেষ রাত্রিতে আমার দিকে ডাক দিয়েছে,
আমি থামাইছি, আমি হেলমেটের সামনের অংশ উঠাই দিছি। হুজুর আসসালামু আলাইকুম, কই যাবেন? আমি নামাজ পড়াবো। নামাজ তো ঠিকই পড়াবো, বুঝেন না? হুজুর আমগুলোকে দোয়া করেন, যান সামনে সাবধানে যাইয়েন, কেউ ডাক দিলে থামাই ফেললেন। আল্লাহ দেশটাকে শান্ত করে দেখ, সকলে বলে আমিন। প্রত্যেকের ন্যায্য অধিকারের জন্য ফিরে পায়, সকলে বলে আমিন। আমার দোস্ত, আমার বন্ধু, এটা লক্ষণ ভালো নয়, জাতির জন্য ভালো লক্ষণ নয়, শুভ লক্ষণ নয়। আছে গোটা বিশ্ব মুসলমানদেরকে নিয়ে তাস খেলতেছে, তাস, ঠিক কিনা জোরে বলেন? তাস, গোটা বিশ্ব। আমরা বুঝতেছি না, আমাদেরকে দিয়ে আমাদেরকে শেষ করবেন, এরা কিছুই করবে না। তো মুসলমান আজও বুঝতেছে না। আল্লামা ইকবাল বলেছেন, জিয়াফত হে হামারা ভুকা রহে হাম, হেকমত হে হামারা উল্লু বনে রহে হাম। আমার ঘরে জিয়াফত, আমি না খেয়ে মরতেছি। হাই আশ্চর্য! আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে খনিজ সম্পদগুলি মুসলমানদের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাষ্ট্রের খনিজ আমি আজকে পাই না, বিজাতি রাষ্ট্রগুলি পাচ্ছি। আশ্চর্যের বিষয়। জিয়াফতে হামারা ভোকা রে হাম। আল্লামা ইকবাল বলে গিয়েছিলেন, আমার ঘরে জিয়াফত, আমি না খেয়ে মরতেছি। বোঝেন কিছু নাকি বোঝেন না? বলেন, জিয়াফতে হামারা ভোকা রে হাম, হেকমত হে হামারা উল্লু বনে রহে হাম। আমার ঘরে জিয়াফত, আমার ছেলে না খেয়ে মরতেছি। হেকমত ফলসফা আমাদের, হুতুম পেঁচা হয়ে বসে আছি। আমাদের মেধাবী সন্তানগুলিকে ওনারা নিয়ে যায়, কিনে নিয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আফসুস, পরিতাপের বিষয়, মুসলমান হেকমত ফলসফা গোটা বিশ্ব যারা একসময় শাসন করেছিলেন, সেই মুসলমান আজকে কাফেরদের হাতে গোলামির জীবনযাপন করতেছে। নিজের বোকামির কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যদি তোমরা আমার গোলামি করো, এই জমিনের রাজত্ব আমি তোমার হাতে দিয়ে দিব। আল্লাহ দিছিনি? আসেনি? এই দুনিয়াতে কোনো রাষ্ট্র আসেনি? কোন দেশ? মাশাআল্লাহ, ভালো করে তো আপনারা চিনেন। তাইলে আল্লাহর ওয়াদা যে আমার গোলামি করবে, পৃথিবীর কোনো শক্তি তাকে পরাভূত করতে পারবে না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইয়াসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব, তোমার দুই পাকে মজবুত রাখবো আমি আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো শক্তি তোমার দুই পা নাড়াতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আফসোস, পরিতাপের বিষয়, আমরা আজকে তা বুঝি না। আমার দোস্ত বন্ধু, আমার তো বলতেছিলাম বয়ানের ভিতরে, আমাদের বাংলাদেশ থেকে আমরা এখন এই যে পৃথিবীর যে প্রান্তে আছি, আমেরিকার ঠিক তার অপর উল্টা প্রান্তে আছে, কথা কয় না? পুরো নিচে, আমেরিকা এখন নিচে, আমরা উপরে আছি। বিষয়টা ভাবতে হবে দোস্ত বন্ধু আমার। আল্লাহকে চিনা বেশি দূরের বিষয় নয়। আল্লাহ তাআলা বলে, আমার সৃষ্টির দিকে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমাকে পেয়ে যাবে। আপনি দেখেন, বাংলাদেশ থেকে সৌদি আরব 19 কিলোমিটার উপরে। তাইলে এই ক্ষেত্রে সারা বিশ্বের মহাবিশ্বের মহাসমুদ্রগুলি কি ভাগ ভাগ করা না একসঙ্গে? একটু বোঝেন বাবা, আল্লাহকে চিনেন। মহাবিশ্বের এই যে মহাসাগরগুলি, মহাসমুদ্রগুলি গোটা বিশ্বের, এটা একসঙ্গে না আলাদা আলাদা? বোঝেন না মনে হয়? কি মাঝখানে বাঁধ আছে নাকি? না পানির সংমিশ্রণ একসঙ্গে? পানির একাত্মতা একসঙ্গে, সংমিশ্রণ একসঙ্গে, আলাদা আলাদা নয়। বাংলাদেশের মহাসমুদ্র একদিকে নয়, ইন্ডিয়ার মহাসমুদ্র আরেক দিকে নয়। আপনি যত পশ্চিম দিকে যাবেন, আস্তে আস্তে পৃথিবী উপরের দিকে চলে যাচ্ছে। এটা নেটেও দেখা যায়, বা আপনি যারা প্লেনে উঠছেন তারা বা চার্জ দিয়ে দেখেন, সেখানে যে নিচের ক্যামেরাটা অন করলে দেখা যায় যে আস্তে 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 উপরে উঠতেছে বিমানটা। তো বাংলাদেশ থেকে সৌদি আরব 19 কিলোমিটার উপরে। তাইলে এই দৃষ্টিকোণ থেকে সৌদি আরবের স্থলভাগটা আমাদের দেশ থেকে 19 কিলোমিটার উপরে, তো জলভাগটা তো 19 কিলোমিটার উপরে। বুঝাইতে পারছি আশা করি। তাহলে এই হিসেবে তো ওই 19 কিলোমিটারের পানিগুলিতে এখানে আসা দরকার ছিল, আমরা ডুবে যাওয়া দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ তাআলা গোটা কায়নাতকে, গোটা সৃষ্টিজীবকে এমনভাবে সাজিয়েছেন, কেউ তার হুকুমের একটু বিরুদ্ধাচরণ করে না, একটু না। যদি এমনটাই হতো তাহলে আমেরিকা ডুবে মারা যাইতো আজকে। এখন
আমরা বাসন্ত অবস্থা উপরের অংশে আমরা আছি, পৃথিবী নিচের, আবার আমরা রাতের বেলা নিচে চলে যাব, তার উপরে চলে আসবে। হায় মালিক, মালিককে মানুষ চিনে না। কেমনে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, এটা বলে কেমনে? কেমনে বলি এটা, কেমনে বলি আল্লাহ বলতে কোনো কিছু নেই, সৃষ্টির স্রষ্টা নাই, এমনি এমনি সৃষ্টিটা হয়েছে, এমনি এমনি সূর্যটা হয়ে গেছে। কত হাজার কোটি মাইল বছর আগে পৃথিবীতে একটা ধাক্কা লাগছিল, এই গ্রহগুলি তৈরি হয়েছে। আর এগুলো আমরা পড়তেছি, বিশ্বাস করতেছি মুসলমান। এগুলোর খালেক কে? আল্লাযী খালাকাশ শামসা ওয়াল কামার, যে আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন, ঠিক না? জোরে বলেন। খালাকাল লাইলা ওয়ান নাহার, যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ একজন আছেন, তিনি বিচার করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে কি কি ঘটবে এটাই আলোচনা এখন চলবে। কিয়ামতের আগে কি ফিতনাগুলি, আমি যে আজকে হাদিস পাঠ করেছি, ওয়াদা করেছিলাম যে কিয়ামতের আলোচনা করা। হাদিসে আসছে কিয়ামতের পূর্বে এই ফিতনার আলোচনা কমে যাবে, এই আলোচনা কমে যাবে, এতে করে মানুষের ঈমানে ঘাটতি দেখা দিবে। কারণ এই ফিতনাগুলি আলোচনা করলে এই ফিতনা কি কি, এর থেকে বাঁচার কি কি উপায় আছে এটা জানা যায়, ঠিক কিনা? জোরে বলেন। কারণ এই ফিতনার ভিতরে পড়ে আপনার আমার ঈমান শেষ, ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য দোস্ত বন্ধু আমার, তো বলেছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে, এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী একসময় ছিল না, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে সবার আগে জিন্নাত বসবাস করেছেন, সবার আগে ফিরিস্তারা বসবাস করেছেন, জিন্নাত বসবাস করেছেন, তারপরে ফিরিস্তারা বসবাস করেছেন, এরপরে আমরা পৃথিবীতে বসবাস করতেছি। এই পৃথিবী একসময় হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর হায়াত একদম শেষ প্রান্তে, একবারে শেষের দিকে। কেমন একটা হাদিস শুনলে বুঝে আসে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাল চাষ করতেছিলেন। আদম আলাইহিস সালামের জমানায় তো গরু কথা বলতে পারতো, তো একটু বেশি কষ্ট দিলে গরু বলতো যে খানা না খাওয়ায় কষ্ট দিতেছেন, এটা জায়েজ হয়নি, পেটে ক্ষুধা লাগছে। তো এক পর্যায়ে দেখলো যে গরু বেশি বেয়াদবি শুরু করছে, আল্লাহ জবান বন্ধ করে দাও। আদম আলাইহিস সালামকে জবান বন্ধ করে দাও, গরুর জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। তা আদম আলাইহিস সালাম তিনি ফসল ফলাচ্ছেন জমিনে, তো জমিন কথা বলতেছে, জমিন বলতেছে আদম আপনি তো আসলেন আমার বুড়া কালে আসলেন, যে জুয়ান কালে আসতেন, তাহলে একদিক দিয়ে ফসল ফলে আরেক দিক দিয়ে যাওয়ার আগে দেখতেন ফসল পেকে গিয়েছে, এত উর্বর আমি ছিলাম। এটা ভাবার বিষয়। তো আদম আলাইহিস সালামের জমানা যদি জমিন বুড়া হয়, এখন কি উপর টান, কথা কয় না, উপর টান শুরু হয়েছে, উপর টান। এখন শুধু ইসরাফিলের সিংহের ফু, এটাই মৃত্যু হবে এই জমিনের। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবে না, আর কেউ থাকবে না। এই জমিনটার শুধু এখন উপর টান চলতেছে, মৃত্যু অনিবার্য, জমিনের অনিবার্য মৃত্যু হবে জমিনের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ইকতারাবাতিস সাআ ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। বন্ধু দোস্ত, কিয়ামত অত্যাসন্ন, অতি নিকটেই। কুরবুন শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাআলা, একবারে কাছে। যে মানুষ গাফলতির ভিতরে জীবন কাটাচ্ছে, আমার সামনে যে একদিন আসবে, কিয়ামত যে হবে, সে আমার সামনে দণ্ডায়মান হবে, তা থেকে সে বেখবর। আজকে যা হচ্ছে গোটা পৃথিবীতে, তাকে দেখেন, মানুষ চোখের সামনে দেখে মা মরে গেল, বাপ মরে গেল, সবাই চলে গেল, চোখের সামনে কেউ কিছু নিয়ে যেতে পারলো না, তারপরে দুনিয়া চাই। মৃত্যুর আগেও দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করে, মরে যাবে তখন দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করে। জীবনের শেষ বয়স, দাড়িগুলা সব পেকে গিয়েছে, আয়নার সামনে গেলে দেখে মোটামুটি 2 পাও কবরে গেছে, তারপরও যখন দুনিয়া সামনে আসে তার জুয়ানি বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? তার যৌবন বেড়ে যায়, মনে হয় আরো কয়েক হাজার বছর সে পৃথিবীতে বাঁচবে, আরো বহু বছর পৃথিবীতে তার জীবন যাপন হবে। আফসোস, আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, কাসরতে মালের আধিক্যতা করতে করতে, সম্পদ করতে করতে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থা তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করো।
টাকা করতে 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 কেউ অফিসের ভিতরে টাকার ঘুষের টাকা গনতে গনতে পড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সেই টাকা গনতেছে আর ভাবতেছে এই টাকা দিয়ে তারও 3টা ফ্ল্যাট, মতিউরের মতো ছাগল কাণ্ডে কত কিছু করেছে জীবনে, ঠিক কিনা জোরে বলেন? এক ড্রাইভারের আজকের আলোচনা এটা আসবে হাদিসের প্রথম অংশ, ইদা তুকিদাল বাইউদু আলান, কিয়ামতের আলামতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলি বলেছেন তার ভিতরে একটা আলামত ইদা তুকিদাল বাইউদু আলান। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা দেখবি রাষ্ট্রীয় সম্পদকে সবাই কুরে খাচ্ছে, নিজের মনে করে যার যেমনি পারতেছে বিদেশে পাচার করতেছে, পকেট পুরাচ্ছে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানাবি, তখন মনে করবা কিয়ামত খুব কাছাকাছি। আজকের হাদিসের শুরু অংশটা কারো কাছে নিরাপদ নয়, রাষ্ট্র কারো কাছে নিরাপদ নয়, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত, আমার তো সন্দেহ লাগে যারা এই কাজগুলি করতেছেন, রাষ্ট্রের সম্পদকে কুরে কুরে শেষ করতেছেন, আমার সন্দেহ লাগে এদের সিনায় কোরআন নাই, অথবা আমার সন্দেহ লাগে এদের মা বাপ এদেরকে দিন শিক্ষা দেয় নাই। সমস্যা নাই, দিন আমার তো বাঁচতেই। আমার দোস্ত বন্ধু, আমার যে কথাটা বলতেছিলাম আপনাদের কাছে, ঈমান আল্লাহ যাদেরকে দান করেছেন এর ভিতরে আল্লাহ তাআলা যাকে ঈমানের মতো মহান দৌলত, অমূল্য রত্ন, মহান দৌলত না অমূল্য রত্ন, এই ঈমান কিনা যায় না, কোনো বাজারে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? এটা অর্জন করতে হয়, আমল করে অর্জন করতে হয়। ঈমানের দৌলত আল্লাহ যাকে দান করেছেন তাকে আল্লাহ অমূল্য রত্ন দান করেছেন, ঠিক কিনা জোরে বলেন? এই ঈমানের ভিতরে প্রথমত ঈমান হলো যে আল্লাহ তাআলা কালিমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার ঈমান। 2 নাম্বার ঈমান কবর মৃত্যু একদিন হবে, মৌত একদিন আসবে, মালাকুল মৌত আসবে। 3 নাম্বার ঈমান কবর আযাব আছে, কবরে জান্নাতের হাওয়া লাগবে, জাহান্নামের হাওয়া লাগবে, যা বিশ্বাস করতে হবে। নেককারের জন্য কবরে শান্তির ব্যবস্থা হবে, গুনাহগারের জন্য জাহান্নামের আযাব কবরে ভোগ করতে হবে। পরকাল হবে, বিচারের ময়দান হবে, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের দিবস কায়েম হবে, সবার হিসাব নিকাশ হবে, কোনো সন্দেহ নাই, সবার হিসাব নিকাশ হবে বিচারের ময়দানে। এটা ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবী সাজিয়েছেন, আবার এই গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন, এই সম্পর্কে গোটা কোরআনে ছড়িয়ে ছিটিয়ে অনেক আয়াত, অনেক বক্তা অসংখ্য আয়াত বলেন, এটা ভুল কথা। অসংখ্য হাদিস, এটা ভুল কথা। আয়াতকে অসংখ্য না সংখ্যা আছে? অনেক বয়ানে বলে আমি অসংখ্য আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে। তো অসংখ্য হাদিস হইলে তো রাসূলের হাদিসের সংখ্যা নাই, কথা কয় না? অসংখ্য শব্দটা হাদিস কোরআনের ব্যাপারে ভুল। নিশ্চয় তার মানে রাসূলের অনেক হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি, আয়াত কোরআনের নির্দিষ্ট আয়াতগুলি থেকে একটি আয়াত পাঠ করেছি, অথবা কোরআনের আয়াত থেকে একটি আয়াত কি করেছি? পাঠ করেছি। কোরআনের ভিতরে অনেক আয়াত আছে, অনেক আয়াত। এই কিয়ামত কেমনি ঘটবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, সিরিয়ালভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিয়ামত কেমনি ঘটবে। সর্বশেষ এই পৃথিবীর কি অবস্থা হবে, আকাশের কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে, ফিরিস্তাকুলদের কি অবস্থা হবে, এই সবগুলি আয়াত দিয়ে হাদিস দিয়ে ইনশাআল্লাহ আমি ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু মুগফিরাত। আল্লাহ তাআলা ইদাশ শামসু কুবিরাত, রাসূল স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না? বেনূর হয়ে যায়গা, আলো হারিয়ে যাবে। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন নক্ষত্রগুলি ছিটকে পড়বে, নক্ষত্রগুলি ছিটকে যাবে, তার স্থানে থাকতে পারবে না। ইসরাফিলের সিংহের ধাক্কায় আকাশ এত জোরে প্রকম্পিত হবে। ইদাস সামাউ শাক্কাত, আল্লাহ বলে ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আকাশটা টুকরা টুকরা হয়ে যাবে, ফেটে যাবে। ওহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফায়াউমা ইযিন ওয়াহিয়া। দোস্ত, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা তখন হবে। দোস্ত, যে কথাটা বলতেছিলাম কিয়ামত ঘটবে তো, মক্কার কাফেররা বারবার বলতো
যে কিয়ামত কবে হবে, কোন দিন হবে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মক্কার কাফেররা প্রশ্ন করে যে কিয়ামত কবে হবে, কবে সংঘটিত হবে। আনিন নাবাইল আযীম, মহান এক খবরের তারা প্রশ্ন করে জিজ্ঞেস করে এটা কবে হবে, কবে সংঘটিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে মহান সংবাদ নিয়ে তারা মতানৈক্য সৃষ্টি করতেছে, বিব্রতকর অবস্থার ভিতরে আছে, তারা যে মহান সংবাদকে নিয়ে তারা ইখতিলাফের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন, অচিরেই তারা জানতে পারবে সেই দিনটা কবে। জানবে মানে অর্থাৎ ইয়াউমুল মাহশার, ইয়াউমুন নাশর, যেই দিন কবর থেকে মানুষগুলো উঠবে সেই দিন জানবে যে কিয়ামত যে সংঘটিত হচ্ছে। ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলু আসনা, যে যখন ইসরাফিল সিংহে ফু দিবে তো সঙ্গে সঙ্গে যারা মুমিন, যারা নেককার, তারা চিৎকার দিয়ে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ, আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুমিন নেককার হবে তারা ইসরাফিলের সিংহে শোনার পর তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যারা নেককার মুমিন এরা সিংহার ফুৎকার শোনার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠবে আর বলবে কে ডাকলো, কে ডেকেছে আমাদেরকে, এইমাত্র ঘুমালাম, একটুকে ঘুমের করে গেলাম, কে আমাদেরকে ডাকলো। ফেরেশতারা বলবে আল্লাহর গোলাম বলোটা কি, কত হাজার বছর চলে গিয়েছে খবর নাই তোমার, চলো চলো বিচারের ময়দানের দিকে চলো। নেককার যারা তারাও শুনবে, গুনাহগার যারা তারাও শুনবে, কিন্তু যারা নাফরমান তারা জাহান্নামে ভোগ করবে। এরা তা এমনি শুনবে, আযাব শুনবে, আযাব বুঝবি। মৃত্যুর পর যখন দেখবে দুনিয়ার পর্দা চোখ থেকে সরে গিয়েছেন, বিচারের পরকাল তার সামনে বাসতেছি, মৃত্যুর কয়েক মিনিট পূর্বে লোকটা দেখেন তার মা বাপ সবাই তাকে ডাকতেছি, ইবলিস তাকে ধোঁকা দিচ্ছি। ফেরেশতা দেখে, মালাকুল মউত দেখে, সঙ্গে সঙ্গে বলে ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ এতদিন বুঝি নাই মালিক, বুঝে আসে না, আয় আল্লাহ আমারে ফিরাই দিন, আমার একটু ফিরাই দেন, ওয়াদা করলাম লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আয় আল্লাহ পিছনে যা ভুলগুলি করেছি আর করব না, আমাকে ফিরিয়ে দেন, আমাকে মাফ করে দেন, একটু ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন বান্দা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, গোলাম ভালো করে জানি এটা তোর মুখের কথার কথা, তুই জীবনে ফিরবি না, আমি তোরে ভালো করে চিনি, ঠিক কিনা? জোরে বলেন দোস্ত বন্ধু আমার। আল্লাহ বলে সেই দিন হাজার চিৎকার করে ফায়দা হবে না, লাভ হবে না। আল্লাহ তাআলা বলে বান্দা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, চক্ষু বন্ধ না হওয়া পর্যন্ত বুঝবি না পরকালটা কি। কিন্তু যারা উলামায়ে কেরামদের সহবতে এসে সংসবে আসার পর যারা ঈমানকে মজবুত করতে পেরেছেন, ঈমানকে তাজা করতে পেরেছেন, এরা মৃত্যুর সময় জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসতে হাসতে বিদায় নেবেন। যারা বলবে কিয়ামতের ময়দানে নেককার মুমিন যারা আছে না, তাদের আমলনামা যাদের ডান হাতে চলে আসবে, তারা বলবে ক্বালু হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই হাসরবাসীরা দেখো আমার আমলনামা ডান হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন, দৌড়াবে আর বলবে আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়ে দিয়েছেন, তোমরা পড়ো ইকরা হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই হাসরবাসীরা তোমরা জানো নি আল্লাহ তাআলা কেন আমার আমলনামা ডান হাতে দিয়েছে, তোমরা জানো কি না? বলবে না জানি না। লোকটা বলবে এই জন্য দিয়েছে গোলাম, আমি কোনোদিন বিচারের ময়দানকে ভুলে যাই নাই, আমি আমার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমন্ত পর্যন্ত 24 ঘন্টা ভাবছি একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে আমাকে, একদিন বিচার হবে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বিচার হবে, আমি একা একা বিচারের ময়দানে উঠবো, কেউ আমার সঙ্গে যাবে না। এই ভয়টা 24 ঘন্টা আমার দিলে কাজ করেছে। আমার চোখের সামনে লাখ লাখ টাকা ঘোষের টাকা আসছে, আমি আল্লাহর ভয়ে ঘোষ খাই নাই, ঠিক কিনা? জোরে বলেন। আমার বারবার মন চেয়েছে দাড়িতে খুল লাগাইতে, কিন্তু রসুলের মহব্বতে দাড়িতে খুল লাগাই নাই। আমার রসুল আমাকে মহব্বত করেছেন,
হাদিসে আসছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে রসুলের সুন্নতকে বেশি মহব্বত করবি, বিচারের মধ্যে রসুল বলেন সে সবচেয়ে বেশি আমার কাছে থাকবি। আমি আমার স্ত্রীকে পর্দার বাইরে নেই নাই। আমাকে কত মানুষ কত কথা বলেছেন, আমাকে পাগল বলেছেন, আমার সমাজ আমাকে ধিক্কার দিয়েছেন, আমার জাতি আমাকে ধিক্কার দিয়েছেন, কিন্তু আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমার বিশ্বাস ছিল একদিন বিচার হবে। আর ঠিক কিনা জোরা বলেন? একদিন হাসরের ময়দান কায়েম হবে, এটা আমার বিশ্বাস ছিল। এই জন্য কখনো মালিককে ভুলে যাই নাই, আল্লাহকে ভুলে যাই নাই। কিয়ামতের হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের ময়দান কায়েম হবে। ফেরেশতারা কিয়ামতের ময়দানে ভয়ে কেঁপে উঠবেন। আল্লাহ তাআলা বলে, হাদা ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে কিয়ামতের ময়দানে কাফির যারা আছেন এরা আফসোস করবে আর বলবে, আয় আফসোস যদি পৃথিবীতে মাটি হয়ে যেতাম। এমনকি বিচারের ময়দানে কাফির যারা আছেন এরা বলবি যে যদি বিচারের দিবসটা আজকে আমার জন্য না হতো, বিচারের দিবস আমার জন্য কায়েম না হতো, কতই না ভালো হতো। আমি তো তাইলে বেঁচে যেতাম এই বিচারের দিবস না হলে। বলে সে বলবে যে আমার আজকের এই বিচারের দিবসে আজকে আমার সম্পদ, আমার টাকা পয়সা আমাকে শেষ করে দিল। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারা আমলনামা ডান হাতে দিয়ে দিবে সে বলে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস যদি আজকে আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, আমার আমলনামা না দেওয়া হতো, আমলনামা আমি আজকে না দেখতাম। এই বিচার দিবস যদি মৃত্যু আমার শেষ হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আয় আফসোস মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যুর পর আর কিছুই না হতো, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মনে করেছিলাম সম্পদ আমাকে সম্মান দিবি, সম্পদ আমাকে বাঁচায় রাখবি, কিন্তু আফসোস এই সম্পদ আমাকে ধ্বংস করে ফেললো, সম্পদ আমাকে নিঃশেষ করে দিল। এটা বলে বলে বিচারের দিবসে কাফেররা চিৎকার করবে আর আফসোস করবে। আর যারা দুনিয়াতে যারা তারা বন্ধু বানাইছেন, আলেমদেরকে মহব্বত করেন নাই, আলেমকে বন্ধু বানান নাই, এই বিচারের দিবসে এরা নিজের হাত নিজে কামড়াবে। ইয়াউমা ইয়াদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় আফসোস আল্লাহ তাআলা বলি, যারা দুনিয়ার জমিনে যারা তারা বন্ধু বানাইছেন, কিয়ামতের ময়দানে তারা নিজের হাত নিজে কাটবে আর কামড়াবে আর বলবি, চিৎকার দিয়ে বলবে আফসোস যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারতাম, রসুলকে মানতে পারতাম। আর বলবে ইয়া লাইতাহা ইয়াকুলু ইয়াউমা ইয়াদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবে আফসোস যদি দুনিয়ার জমিনে অমুককে বন্ধু না বানাইতাম, অমুক দিনদার ব্যক্তি আলেমকে বন্ধু বানাইতাম, তাইলে আমার ভাগ্যটা না খুলে যেত। কারে বন্ধু বানালাম দুনিয়াতে? সুদখোরকে বন্ধু বানিয়েছে, ঘুষখোরকে বন্ধু বানিয়েছি, জালেমকে বন্ধু বানিয়েছি। আলেমের সঙ্গে বন্ধুত্ব করতে তার সময় নেই। আসি আছে না যারা বলেন? এই যারা তারা বন্ধু বানাইছেন, এই যে আল্লাহ তাআলা বলে, বন্দা আমি জানি পৃথিবীতে বন্ধু ছাড়া চলা যায় না, দোস্ত ছাড়া চলা যায় না। বন্ধুও লাগে, সঙ্গীও লাগে, দোস্ত লাগে। এই জন্য সঙ্গী বানাইছে কাকে? স্বামী স্ত্রীকে। সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। সঙ্গী বন্ধু বলেন, সঙ্গী বলেন, সঙ্গী বন্ধু। সঙ্গীকে স্বামী স্ত্রী, বন্ধুকে পৃথিবীতে বন্ধু অনেক। ব্যবসা লাইনে এক বন্ধু, মাদ্রাসা লাইনে এক বন্ধু, এক এক লাইনে এক এক বন্ধু, অনেক বন্ধু লাগে। আল্লাহ বলে আমি বান্দা ভালো করে জানি তুই বন্ধু ছাড়া চলতে পারবে না, সঙ্গী ছাড়াও চলতে পারবে না। এই জন্য আমি বন্ধু বানিয়েছি, সঙ্গীও বানিয়েছি। সুতরাং সাবধান, দুনিয়াতে বন্ধু ছাড়া যে ব্যক্তি চলাফেরা করে তাকে মানুষ পাগল বলে, তার সিরা। একা একা চলে কে? কথা কয় না। একা একা কে চলে? পাগল। আল্লাহ বলে পাগল একা একা চলে, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ একা চলতে পারে না, তার কোনো না কোনো ব্যক্তি লাগে। যেই ব্যক্তি একা একা চলে তাকে সমাজ থেকে দূরে সরাই দিয়ে এক পর্যায়ে সেই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়। একাকিত্ব জীবন মানুষ সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন?
এই জন্য বন্ধুও লাগে, সঙ্গীও লাগে। আল্লাহ বলে সাবধান, যারা তারা বন্ধু বানায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে গোলাম, বন্ধু লাগবে, সঙ্গী লাগবে, কিন্তু সাবধান, যারা তারা বন্ধু বানায়ও না। কারে বন্ধু বানাইবা? সাদিকিন, যে সত্যবাদী। সাদিকিন শব্দের ব্যাখ্যা বলা হয়েছে যে ব্যক্তি হক্কানি উলামায়ে কেরাম, তারে বন্ধু বানাই দিও। আয়াতের তাফসীরের ভিতরে আমি আরো কয়েকবার হয়তো আলোচনা করেছিলাম। ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, কিয়ামতের ময়দানে জালেমরা হাত কামড়াবে। কেন? বন্ধুত্বের কারণে, যে বন্ধুর সাথে। কারণ কিয়ামতের ময়দানে যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কি হবে? কিয়ামত। মহব্বত যার সঙ্গে যার হবে, তার সঙ্গে কিয়ামত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বন্ধুত্ব যার সঙ্গে করিও না, কিয়ামতের ময়দানে যে হাত কামড়াতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো বন্ধুর কারণে যদি কিয়ামতের ময়দানে চিৎকার করতে হয়, চিল্লাইতে হয়, হাত কামড়াইতে হয়, জাহান্নামে দৌড়তে হয় হাত কামড়াইতে কামড়াইতে, সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছেন। বলেন তাইলে বন্ধু বানাবো কারে? কে বন্ধু হবে আমাদের? কারে বন্ধু বানাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 গুণওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাও। 3 গুণ যার, তাকে বন্ধু বানিয়ে দাও। এই 3 গুণওয়ালা বন্ধু যদি পেয়ে যাও, এই 3 গুণওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাও, তাইলে আমি রাসূল বলতে পারি আল্লাহ তাআলা তোমাকে এদের সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিবি। 1 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। 1 নম্বর, তারে বন্ধু বানাও যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। এমন লোক জমিনে আসেনি? আপনাদের এই মতিঝিল এলাকা আছে? আছে। যারা দেখলে বন্ধু, যারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তারে বন্ধু বানাও। কিন্তু আজকে আমরা বন্ধু বানাই কারে? যারা দেখলে বিড়ি খাইতে মন চায়। দোস্ত একটা বিড়ি আসেনি, কথা কয় না, কথা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? দোস্ত একটা বিড়ি, দোস্ত ইয়াবাড়া আসেনি নাকি? দোস্ত আজকে গোশের টিয়া কত টাকা পাইলি? তোর টেবিলে কত টাকা আইছে, আমার টেবিলে কত টাকা আইছে। দোস্ত আচ্ছা, এই মোটামুটি এই মামলাটা কেমনি করলে টাকা বানানো যাইব? মানে এমন ব্যক্তি দোস্ত বানায় যারে দিয়ে দুনিয়া আখেরাত মনে পড়ে না। তাইলে যারে দেখলে আখেরাত মনে পড়ে না, বুঝবেন এটা হলো ইবলিসের খালাতো ভাই। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মানে যারা দেখলে আখেরাত মনে পড়ে না, যারা দেখলে অন্য কিছু মনে পড়ে, যারা দেখলে নর্তকীর নাচ দেখতে মন চায়, যারা দেখলে মোবাইলে খারাপ সিন দেখতে মন চায়, যারা দেখলে হারাম করতে মন চায়, যারা দেখলে সুদ খাইতে মন চায়, ঘুষ খাইতে মন চায়, তাইলে বুঝবেন এটা ইবলিসের খালাতো ভাই। এর সঙ্গে বন্ধুত্ব, কথা কয় না, এর সঙ্গে বন্ধুত্ব করা, বলেন বলেন, বন্ধুত্ব করা একমত আছেন তো নাকি? আচ্ছা, এমন লোক আজ থেকে নিয়ত করেন তো ইনশাআল্লাহ যে হুজুর এখন থেকে যারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে না তারে ছেড়ে দেবো। এখন বউরে দেখলে ছেড়ে দেবো নাকি? না, ওকে বুঝাবেন, ওরে বুঝাইবেন, দিন বুঝাইবেন। এটা আপনার ইমানের দায়িত্ব। আপনি দিন বুঝেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার থেকে একটা আয়াত পেয়ে যাও, সেটাও উম্মতের ধারে ধারে পৌঁছে দাও। ঠিক কিনা জোরে বলেন? তো 1 নম্বর অর্থ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বর, যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। 1 নম্বর, যারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকহু। যার আলোচনা শুনলে পরকালের জ্ঞান বাড়ে। তা বুঝেন নাই? যার আলোচনা শুনলে পরকালের জ্ঞান বাড়ে, কবরের জ্ঞান বাড়ে, বিচারের জ্ঞান বাড়ে, হাসরের ময়দান কায়েম হবে। যার আলোচনা শুনলেই শুধু পরকালের কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, যে আলোচনা শুনলে। কিন্তু এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক যার লয়ে গেলে শুধু দুনিয়ার আলোচনা, কেমনি এত কোটি টাকা, কেমনি এত কোটি টাকা, কেমনি এটা, কেমনি এটা, এই ফ্ল্যাট, এটা সেইটা, অমুক টমুক। না, তার সাথে বন্ধুত্ব করা যাবে তো শর্ত যাবে না। তো যাবে কেন? ইস্তাহের উদ্দেশ্যে, যে আমিও জান্নাতের পথ পেয়েছি, তোরেও জান্নাতে নিয়ে যাব। ঠিক না জোরা বলেন? এই নিয়তে বন্ধুত্ব করা যাবে। তার 2 নম্বর, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বর, তাকে বন্ধু বানাও যার আলোচনা শুনলি পরকালের জ্ঞান বাড়ে। 3 নম্বর, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। রাসূল বলেন 3 নম্বর, ওকে বন্ধু বানাও যার আমল দেখলে আখিরাত মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, ইনসাফ দিয়ে বলেন তো দোস্ত, এই 3টা গুণ কাদের মাঝখানে বেশি পাওয়া যায়?
হক কেন? আবার দুনিয়াদার আলেম আছেন আমার মতো কিছু উখরবি আলেম, যাদেরকে দেখলেই চাল চলন ওটা বসা, যাদের কথাবার্তা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, তার কাছে গেলেই শুধু আখিরাতের আলোচনা, তার কাছে গেলেই তার আমল দেখলে, তার নামাজ দেখলে, তার রোজা দেখলে, তার হজ দেখলে আখিরাত মনে পড়ে যায়। এই তিনটা গুণ যার ভিতরে পাবেন, নিঃসন্দেহে চোখ বন্ধ করে বন্ধু বানাই দিবেন কিয়ামতের ময়দানে। গত সপ্তাহে বলেছিলাম কিনা, ওই যে এক বড় আলেম তাবলীগের সাথী ভাই থেকে বলছিল, মনে আছে? গত সব বলেছিলাম কিনা, বলি নাই মনে হয়। মজার ঘটনা, আমাদের একজন এই ঘরানার বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি, খালেদ সাইফুল আইয়ুবী যিনি আছেন, ওনার জবানে আমি নিজেই শুনেছি, নিজেই বলেছেন যে এক বাসের ভিতরে তিনি বসা ছিলেন। তো বসা অবস্থায় হঠাৎ করে দেখে যে একজন পাগড়িওয়ালা, এই জুব্বা, এই পাগড়িওয়ালা আর সুন্দর দাড়ি, সাদা দাড়ি, এই তিনি ওনার পাশে বসা আছেন। তো আইয়ুবী সাহেব বলেন যে আমি ভয় পাইতেছি। ওনারা জিজ্ঞেস, আমার মনে হয় উনি বড় এক মাদ্রাসা হাই কলেজ হবে, যেমন এই আমাদের রেলের চিফ ইঞ্জিনিয়ার মামুন ভাই, এরা দেখলে রশি দিয়ে গেছে, ছাত্ররা ওস্তাদরা মনে করছে বনকুর মাদ্রাসা সাইকুল্লাহ দিবে মোহতামিম, তো রেলের চিফ ইঞ্জিনিয়ার। দেখুন আইয়ুবী সাহেব বলতেছে আমার মনে হয়েছে উনি কোনো এক মাদ্রাসার কি মোহতামিম, বড় বুজুর্গ আল্লাহওয়ালা। তিনি ভয়ে কথা বলতেছেন, বয়সও বড় দেখা যায়। এক পর্যায়ে আইয়ুবী সাহেব সাহস করে বলতেছে, হযরত আপনি কোথায় কি করেন? উনি আমারে বলতেছে ওস্তাদ জি আপনি কেমন আছেন? বুঝাইতে পারছি? আইয়ুবী সাহেব বলতেছে হযরত আপনি কেমন আছেন? তো উনি বলতেছে ওস্তাদ জি আপনি কেমন আছেন? আইয়ুবী সাহেব বলতেছে মানে আপনি আমাকে ওস্তাদ জি বলতেছেন? হ্যাঁ আপনি আমার ওস্তাদ, আমি আপনার বয়ান অনেক শুনি। মানি হইল আমি তো আলেম না। তাইলে পেশাক বেশ পোশাক যা দেখা যায়, কয় না এটা হুজুর কারণ আছে। আপনি কি? আমি ইংরেজি শিক্ষিত। তে লেবাস শরত কেমনি আসলো? তাবলীগের মাধ্যমে। এটা বলার পর আপনি আমার ওস্তাদজি বললেন আমি তো ভয় পাইতেছি, আমি আপনাকে ভালো করে চিনি, ভয়ে আপনাকে জিজ্ঞেস করি না। আইয়ুবী বলতেছে আমি তো আপনাকে ভয়ে জিজ্ঞেস করতেছি না। সুবহানাল্লাহ। একবার যে লোকটা বললেন হুজুর আজকে যেমন আপনি আমার ভুল করে আমাকে হযরত বললেন, ভুল করে আলেম মনে করতেছেন, যদি বিচারের ময়দানে ফেরেশতারা ভুলটা করে ফেলতো। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যদি বিচারের ময়দানে ফেরেশতারা ভুলটা করে ফেলতো, বিচারের দিবসে যেই দিন আল্লাহ ভাগ করবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেককার বদকারকে আল্লাহ ভাগ করে ফেলবেন। নেককারের মাঝখানে আল্লাহ তাআলা একটা ভাগ করবেন। উলামায়ে কেরামদেরকে আল্লাহ একদিকে রাখবেন, নবীদেরকে আল্লাহ একদিকে রাখবেন। সেই বিচারের ময়দানে যদি আল্লাহ তাআলা দয়া ফেরেশতারা ভুল করে, যেমন আপনি আজকে আমাকে আলেম মনে করেছেন, সেই দিন ফেরেশতারা যদি ভুল করে আমাকে ভুলে টান দিয়া আলেমদের কাতারে দাঁড় করাই দিত, কতই না ভালো হয়ে যেত। এটা বলার পর তিনি হাউমাউ করে কেঁদে ফেলেছেন। আইয়ুবী সাহেব বলেন আমি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। লোকটাকে বুকে জড়াইয়া বললাম ভাইজান টেনশন করবেন না, আপনার দিন আলেমদের যে মহব্বত ভালোবাসা, যেই লেবাস আপনি ধরে ফেলেছেন, আমি আইয়ুবী আশাবাদী বিচারের ময়দানে রাসূলের হাদিস তো মিথ্যা না। قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من حب। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে দুনিয়ার সঙ্গে যার সম্পর্ক হবে আল্লাহ তাআলা তার সঙ্গে হাসর করাই দিবেন। যে আপনার সঙ্গ সম্পর্ক লেবাস শরত আলেমদের সঙ্গে দেখা যায়, আলেমদের মতো দেখা যায়, আমি আশাবাদী বিচারের দিবসে আল্লাহ তাআলা আপনাকে আলেমদের কাতারে দাঁড় করাই দিবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকে বিজাতি সংস্কৃতি, বিজাতি পোশাক আজকে আমরা গ্রহণ করি, কিন্তু রসুলের সুন্নত, যে রসুলের সুন্নত ছাড়া আমার জীবনের পথ চলা অসম্ভব, আমার কবরের সুগম হওয়া অসম্ভব। আমি আপনাদের কাছে একটা আবদার করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি জুব্বা বানাইছেন, তারা জুব্বা পরে আসেন। বলেছিলাম অন্তত শুক্রবারের জন্য, জুমার দিনের জন্য দোস্ত একটা গোল জামা বানান না, জুমার দিনের জন্য একটা পাগড়ি পরেন না একটু। রসুলের দাইমে সুন্নতে পাগড়ি। বদরের যুদ্ধে ফেরেশতারা আসছেন, মাথায় পাগড়ি ছিল। উহুদের যুদ্ধে ফেরেশতারা আসছেন, মাথায় পাগড়ি ছিল। রসুল বলেন যতবার জিবরিল আমার কাছে আসছে অতবার জিবরিলের মাথায় পাগড়ি ছিল। পাগড়ি রসুলের সুন্নত। ইনশাআল্লাহ নিয়ত করেন, ইনশাআল্লাহ অন্তত জুমার দিন
আপনি আবার দেখবেন পাখি টাকরি পড়লে আপনি লাদেন টাদেন তালেবান কয়ে নেবে। কিন্তু আপনি কার মহাব্বতে পড়বেন? কার? রসুলের মহাব্বত ইনশাআল্লাহ অন্তত। আর এই দাড়িতে খুল লাগাবো না ইনশাআল্লাহ, দাড়িতে আর ছোট করবো না, দাড়ি আর ছোট করবো না। আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। ইনশাআল্লাহ ধারাবাহিক এই কিয়ামতের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতের উপর কি কি ঘটবে, কি কি ফিতনাগুলি আমাদের সামনে আসবে, এই ফিতনা থেকে বাঁচার উপায় কি, রাস্তা কি, ইনশাআল্লাহ একটা একটা করে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, বেশক আমরা গুনাহগার। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় মালিক, আমাদের জীবনের সগীরা কবিরা শিরিক বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা দেখায় গোপনে যত গুনাহ করেছি মালিক, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যে বয়ানগুলি করলাম আল্লাহ ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিন। আয় আল্লাহ মাওলা, পরকালের আলোচনা করেছি আল্লাহ, কলিজাকে বেজায় কেমন করে বিচারের ময়দানে সূর্যের নিচে ধরা পড়ে মালিক। কিন্তু মালিক বড় আশা জাগি, আপনার রসুল বলেছে কিয়ামতের কঠিন ময়দানে 7 ব্যক্তিকে আপনি সূর্যের নিচে আপনার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। আল্লাহ, ওই 7 দল থেকে কোনো একটা দলের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করে দেন। আল্লাহ, বিচারের দিবসের হিসাব আমরা দিতে পারবো না মালিক, আমরা দুর্বল, আমরা দুর্বল। আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে যার হিসাব সহজ করবে তুমি, তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। কিন্তু যাকে জিজ্ঞেস করে বান্দা গুনাহটা করলি কেন, তার বাঁচার রাস্তা নাই। আল্লাহ, কিয়ামতের ময়দানে অনেক গোলামকে তুমি আড়ালে নিয়ে প্রশ্ন করে তাকে মাফ করে দিবি। আল্লাহ, ওই গোলামদের অন্তর্ভুক্ত তুমি আমাদের সবাইকে করে দিও। আল্লাহ, আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, অনেকের স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, অনেকের মা বাবা অসুস্থ, অনেকে অসুস্থ আছেন মাওলা, দোয়া চেয়েছেন। আল্লাহ, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনাগুলো আপনি পুরা করে দিন। আয় আল্লাহ মাওলা, এখানে অনেকে দোয়া চেয়েছেন, অনেকের মনে অনেক নেক আশা আছে, অনেকে ঋণগ্রস্ত আছেন। আল্লাহ, আল্লাহ, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দিন। আল্লাহ, পরকালের সামানা তৈরি করার তৌফিক দান করে দিন। আল্লাহ, কবরের পুঁজি তৈরি করার তৌফিক দান করে দিন, মৃত্যুর পুঁজি তৈরি করার তৌফিক দান করে দিন। বিচারের দিবসের মালিক, যেই দিন মানুষগুলি পাগল হয়ে যাবে, নবীর আর পর্যন্ত নাফসি নাফসি বলবে মালিক, সেই দিন আমাদের কি অবস্থা হবে জানি না রে আল্লাহ। আল্লাহ, বিচারের দিবসে আমাদের হিসাবটা আপনি সহজ করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, যেমনি চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, আমাদের সবাইকে তেমনি চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশের যে আল্লাহ যে অবস্থা চলতেছে, আল্লাহ দেশকে আপনি শান্ত করে দেন। আল্লাহ, প্রত্যেকে তার ন্যায্য অধিকার যেন ফিরে পায়। আল্লাহ, যে যে অধিকার নিয়ে আজকে আল্লাহ যারা যা করতেছে মালিক, আল্লাহ প্রত্যেকে তার ন্যায্য অধিকার আপনি ফিরিয়ে দেন। আল্লাহ, আল্লাহ, সরকার এবং আন্দোলনকারী দুইজনকে আল্লাহ সমঝোতা আসার তৌফিক দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।